রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ১৪তম দিনের বৈঠক আসলে আজকে কি কথা হয়েছে এবং কোনো বিষয় ঐক্যমত্যে পৌঁছতে পেরেছেন কিনা, এবং বর্তমানে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। আকাশ, আজকের দ্বিতীয় দফার ১৪ দিনের বৈঠক, এবং এই ১৪ দিনের বৈঠকে আজকের যে এজেন্ডা ছিল তিনটি। একটি হচ্ছে যে সংসদের দ্বিকক্ষ সংবিধান সংশোধন এবং ১০০ নারী আসন। এই তিনটি বিষয়ে আলোচনার এজেন্ডা থাকলেও মূলত সকাল থেকে এখন পর্যন্ত, এখন মধ্যাহ্নবিরতি চলে, এই সকাল থেকে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে বেশিরভাগটা জুড়ে ছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে। তো সেই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছেন, এবং বিভিন্ন মতামত বলতে যে কেউ কেউ বলেছেন যে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে করতে হবে। পিআর পদ্ধতি অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে সেখানে প্রতিনিধিত্ব থাকবে, সেই ধরনের মতামত দিয়েছে কিন্তু বেশিরভাগ দল। তবে আবার কয়েকটি দল বলেছে যে সংসদে অর্থাৎ নিম্নকক্ষ যদি হয়, অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেখানে নিম্নকক্ষ যদি হয় সেক্ষেত্রে নিম্নকক্ষে যেভাবে নির্বাচন, অর্থাৎ যে ট্রেডিশনাল যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যে সংখ্যক আসন পাবে দলগুলো, সেই আসনের অনুপাতের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা হবে। তো এই দুইটি বিষয় নিয়েই মূলত আলোচনা চলছে, ডিবেট চলছে। কেউ কেউ মনে করছেন যে যদি এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় সেই পদ্ধতিতে যেভাবে নারী আসন ঠিক করা হয় সেই পদ্ধতিতেই যদি সংসদের উচ্চকক্ষের আসন ঠিক করা হয় তাহলে এটি নিম্নকক্ষের রেপ্লিকা হবে। তাহলে তার প্রয়োজনীয়তা আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ বলেছেন যে যদি এই পদ্ধতিতে, অর্থাৎ বর্তমান যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নিম্নকক্ষের নির্বাচন হয় এবং উচ্চকক্ষে বর্তমান সংসদের যে আসনের যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সেটি যদি হয় তাহলে বরং খরচ বাড়ানো হবে, কাজের কাজ আসলে কিছুই হবে না, সেই ধরনের কথা কিন্তু কেউ বলছেন। আবার কেউ প্রস্তাব দিয়েছেন যে উচ্চকক্ষে সংবিধান সংশোধন সহ বিল পাশের যে সকল বিষয়গুলো, সেই সকল বিষয়গুলোর ক্ষমতা প্রদান করতে হবে। সেই যদি ক্ষমতা প্রদান করা না হয় তাহলে উচ্চকক্ষ আসলেই গঠন করা দরকার আছে কিনা সেটি নিয়েও কেউ প্রশ্ন তুলেছেন। এই ধরনের ডিবেট বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এখানে যেহেতু ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছেন, তারা তাদের যে দলীয় যে অবস্থান সেটি তারা জানাচ্ছেন। তবে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে যারা এখানে কথা বলেছেন মধ্যাহ্ন বিরতিতে, তাদের কথা অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে যে উচ্চকক্ষ আসলে শেষ পর্যন্ত হবে কিনা, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে কথা বলা হচ্ছিল সেটি শেষ পর্যন্ত হবে কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আর যেটি বলছিলাম যে দুটি বিষয়, একটি হচ্ছে সংবিধান সংশোধন এবং সংসদের নারী আসন। সংসদের নারী আসনের বিষয়ে সব দলগুলোই একমত যে ১০০টি নারী আসন থাকবে, তবে সেটি নির্বাচন পদ্ধতি নিয়ে একেবারে ভিন্ন। বেশ কিছু রাজনৈতিক দলে কিন্তু ভিন্ন ভিন্ন মত রয়েছে। যেমন এনসিপি বলছে যে সরাসরি ১০০টি আসনের যে নারী আসন থাকবে সেখানে সরাসরি নির্বাচন হবে। তবে অন্য দল, বিশেষ করে জামাত এবং বিএনপি, তারা বলছে যে এখন যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতে হবে, অর্থাৎ সংসদে যে সংখ্যক আসন যে দল পাবে সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে। এটি নিয়েও নানান ধরনের কিন্তু নানান মত রয়েছে। যেমন সংবিধান সংশোধন কমিশনের যে সুপারিশ ছিল যে ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচন হবে, তবে সেটি নিয়েও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এখন দিন শেষে আসলে এই তিনটি পয়েন্ট বলছিলাম শুরুতে, সেই তিনটি পয়েন্টে যে আলোচনা চলছে সেই তিনটি পয়েন্টে রাজনৈতিক দলগুলো কতটা একমত হতে পারেন সেটি আসলে দিন শেষে বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে বোঝা যাচ্ছে যে হয়তো আজকেও কোনো ধরনের ঐক্যমত্য ছাড়াই ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ হবে। আকাশ।